তো গাইস, রঘু ডাকাত ভার্সেস রক্তবীজের লড়াই কি এখনো জোর কদমে চলছে নাকি রক্তবীজ 2 এখন পুরোপুরি শুয়ে গেছে? তো আমি সব কিছু বলবো ডিটেলসে। তো আজকে আমি চলে এসেছি দুটো মুভির বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো রঘু ডাকাত মুভি টোটাল 7 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে, কথা বলবো রক্তবীজ 2 মুভি টোটাল 7 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কার কাছে কতগুলো হল প্লাস শো টাইম আছে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা কথা বলবো রক্তবীজ 2 মুভিটাকে নিয়ে। তো রক্তবীজ 2 মুভির কিন্তু অবস্থা অনেকটাই খারাপ। জাস্ট আপনারা বুকমাই শোটা খুললেই সেটা দেখতে পাবেন, সেখানে অনেকটাই কিন্তু টিকিট ট্রেন্ডিংয়ের যে সেল সেটা অনেকটাই কিন্তু কমে গেছে। এই মুভিটা এখন গত 24 ঘন্টায় 8 থেকে 9,000 টিকিট সেল করছে, এবং কালকেও যেটা ছিল 11,000 থেকে 12,000 টিকিট সেল করছিল, কিন্তু আজকে অনেকটাই ড্রপ দেখা গেছে। তাছাড়া এই মুভিটার যে কর্পোরেট বুকিং সেটাও নাকি সামনে এসছে, অনেকেই এটা দাবি করছে। এবং আমার কিন্তু পার্সোনালি রক্তবীজ 2 মুভিটা ভালো লেগেছিল, কারণ রক্তবীজ 1টা আমার ভালো লেগেছিল এবং রক্তবীজ 2টাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, তবে আরও বেটার হতে পারতো। তবে তারা নাকি অনেক বড় ষড়যন্ত্র করেছিল, যার কারণে কিন্তু দর্শক তাদেরকে এখন ছুঁড়ে ফেলে দিচ্ছে, তাদের সিনেমাটা দর্শক আর দেখতেই চাইছে না, এবং অলরেডি এখন সেটাই বুকমাই শোতে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আবার কান্তারা 2 চলে এসেছে, যার কারণে কিন্তু রক্তবীজের হল প্লাস শো টাইমেও কিন্তু একটা বিরাট বড় এফেক্ট পড়েছে। এবং অনেকেই ধারণা করছে যে হয়তো কান্তারা 2 যদি ভালো বক্স অফিস কালেকশন করতে পারে তাহলে রক্তবীজের সব শোগুলোকেই কিন্তু খেয়ে নেবে কান্তারা 2। তো যাই হোক, আমি সেসব কথাই এখন আসছি না। এখন কথা হলো যে এই রক্তবীজ 2 মুভিটা তার ডে 7 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, রক্তবীজ 2 মুভিটা তার ডে 7 এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 27 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা 7 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করছে 3,07,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। এবং সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে। তো রঘু ডাকাত তো পুরোপুরি রক্তবীজ 2কে শুইয়ে দিয়েছে, এবং তারা যে হারে রঘু ডাকাতকে নিয়ে নেগেটিভিটি করেছিল সেটা আমরা জানি। এখন রক্তবীজ 2কে হয়তো আর দেবদা উঠে দাঁড়াতে দেবে না, কারণ দেবদা আলাদাই খেলা দেখাচ্ছে বাংলার বক্স অফিসে। এবং এখনও পর্যন্ত দেবদার মুভি রঘু ডাকাত গত 24 ঘন্টায় 22,000-এরও বেশি টিকিট সেল করছে, তাছাড়া ঘন্টায় 16 থেকে 1700 টিকিট সেল করছে। এবং আরও একটা টার্নিং পয়েন্ট আপনাদেরকে বলে দিই, কান্তারা 2 এসছে, তারপরেও কিন্তু হল প্লাস শো টাইমে কোনো রকমের কোনো ড্রপ দেখা যায়নি রঘু ডাকাতের ক্ষেত্রে। রঘু ডাকাত শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, প্যান ইন্ডিয়া মার্কেট কাপাচ্ছে, মানে ন্যাশন ওয়াইড রিলিজ করা হয়েছে, সেখানেও কিন্তু মারাত্মক লেভেলের রেসপন্স আসছে। তো আলাদাই খেলা দেখাচ্ছে রঘু ডাকাত, এবং রঘু ডাকাত ইতিমধ্যে তার যে বাজেট সেটাকে কিন্তু রিকভারি করে নিয়েছে। তো এখন কথা হলো যে মুভিটা তার ডে 7 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই, এই মুভিটা তার ডে 7 এসে বক্স অফিস কালেকশন করেছে 2 কোটি টাকার মতো, এবং টোটাল মুভিটা 7 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 9,21,00,000 টাকা। তো গাইস, এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এই দুটো মুভির বক্স অফিস কালেকশনে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।